টুটুলের কাছ থেকে জেনে নিতে চাইবো প্রচারণা কেমন দেখছেন এবং ভোট টানতে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আর নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ শুরু করেছেন। তিনি খুলনার নিউ মার্কেট এলাকার, আমরা দেখাতে চাই, কাঁচা বাজার এলাকা থেকে শুরু করেছেন এবং এই বাজারে তিনি সবগুলো যে দোকান রয়েছেন, মাছের বাজার সহ বিভিন্ন বাজারগুলোতে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, দোকানীদের সাথে কথা বলছেন। পাশাপাশি এই বাজারে আসা যারা সাধারণ নাগরিক, যারা সকালবেলা শুক্রবার যেহেতু বন্ধের দিন বাজার করতে এসেছেন, তাদের সাথেও তিনি গণসংযোগ করছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি বিভিন্ন দোকানীদের সাথে লিফলেট বিতরণ করছেন এবং তাদের সাথে তিনি বিনিময় করছেন। মঞ্জু ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলবো, আমরা লাইভে আছি। আমরা কথা বলছি নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি মনোনীত খুলনা ২ আসনের প্রার্থী। আমরা জানতে চাইবো যে আপনি কি বলছেন জনগণের কাছে, কি মেসেজ দিচ্ছেন এবং কখন থেকে কাজ শুরু করেছেন? আর সকাল থেকে কাজ শুরু করেছি, গতকালকেও করেছি। এবারের নির্বাচনটা নানা কারণেই গুরুত্বপূর্ণ। মানুষ প্রত্যাশা করছে যে এবারের নির্বাচনের মধ্যে দিয়ে তাদের নির্বাচিত সরকার গঠিত হবে এবং দীর্ঘ 3টি নির্বাচনে ভোট না দেওয়ার বেদনা নিয়েই মানুষ এবার ভোট কেন্দ্রে যাবে। এবং বিএনপি জনপ্রিয় দল, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপির পরে জনগণ আস্থা করে, বিশ্বাস করে এবং বিএনপি এবার নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। সেই যাত্রা আমাদের নেতা তারেক রহমান নতুন করে কর্মপরিকল্পনা নিয়ে আসছেন এবং সেই পরিকল্পনা হচ্ছে উন্নয়ন এবং সমৃদ্ধি বাংলাদেশ, মানুষকে স্বনির্ভর করা, নারীদেরকে স্বনির্ভর করা এবং মানুষের চিকিৎসা শিক্ষা নিয়ে কাজ করা এবং একটি মানবিক বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ গড়াই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমরা খুলনাকেও সমৃদ্ধ খুলনা গড়ে তুলতে চাই, নিরাপদ খুলনা গড়ে তুলতে চাই। আপনার আসনে নির্বাচনে এখন পর্যন্ত 2 দিন হলো কাজ শুরু করেছেন, আপনি কোনো আশঙ্কা বা কোনো ঝুঁকি মনে করছেন কি? না, সুন্দর পরিবেশ, নানা কারণেই এবার নির্বাচন তো গুরুত্বপূর্ণ। মানুষ আগ্রহ ভরে আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আমাদেরকে জড়িয়ে ধরছে এবং মানুষের যে হাসি, এই হাসি প্রমাণ করে মানুষ চায় যেটি সেটি হচ্ছে এবং সেটি হচ্ছে উৎসবমুখর পরিবেশের নির্বাচন। শঙ্কা নেই, কোনো নিরাপত্তাহীনতা নেই এবং কোনো রকমই কোনো নির্বাচন কোনো প্রকারই না হওয়ার কোনো পরিবেশ নেই, বরঞ্চ নির্বাচন নিয়েই মানুষের ভাবনা এবং নির্বাচন এবার মানুষ ভোট দেবে এবং আমরা সেই ধরনের পরিবেশও রচনা করছি। সব রাজনৈতিক দল এখানে তারা তাদের মতো করে কাজ করছে এবং কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই এবং একটি সুন্দর খুলনা এবং আমাদের প্রাণের খুলনাকে আমরা এই সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই। আপনি আগেও এই আসনের সংসদ সদস্য ছিলেন, আবারও নির্বাচন করছেন, তো আপনি যে ইতিপূর্বে আপনার নিঃসন্দেহে কোনো এখানকার সমস্যাগুলো আপনি জানেন, সেইগুলো প্রায় অগ্রাধিকার ভিত্তিতে কি কাজগুলো করবেন নির্বাচিত হলে? বন্দর শিল্পনগরী খুলনার আমাদের সেই ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই, কর্মহীন মানুষকে কর্মে ফিরাতে চাই, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে চাই এবং তরুণ সমাজের জন্য আমাদের ভাবনা আছে নতুন করে আমরা তাদেরকে উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, আমরা ম্যান পাওয়ারকে ডেভেলপমেন্ট করতে চাই এবং আমাদের এখানে সমুদ্র সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, আমাদের বিশাল ট্যুরিজম আছে, এসবই আমরা উন্নয়নের মধ্যে নিয়ে আসতে চাই এবং একটি সমৃদ্ধ খুলনা এবং সমৃদ্ধ বিভাগ আমরা গড়ে তুলতে চাই। সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ। রঞ্জু, আপনি শুনছিলেন যে নজরুল ইসলাম মঞ্জু তিনি বলছিলেন তিনি এই আসনের আগেও একবার সংসদ সদস্য ছিলেন, তিনি আবারও নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করবেন তিনি সেগুলো বলছেন এবং এখানকার যে নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে এখন পর্যন্ত সব দল মতের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে তিনি মনে করছেন।